আপনারা অলরেডি সবাই আসলে বাংলাদেশের আফগানিস্তানের ম্যাচ দেখে ফেলেছেন এবং বাংলাদেশ দল ৮ রানের স্বস্তির একটা জয় পেয়েছে। আমার প্রশ্ন আসলে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান জাকির আলীকে নিয়ে। আসলে ওর কাজটা কি? জাকির আলী ওর কাজটা আসলে এক্সাক্ট কি? আপনি গতকালের ম্যাচে যদি আফগানিস্তানের ওমর জাইর খেলাটা দেখেন, ১৬ বলে ৩০ রান। আমার মনে হয় যদি ৫টা বল পাইতো বাংলাদেশ এই ম্যাচ শেষ হয়ে যেত। তবে কাজের কাজটা করতে দেয় না তাসকিন। প্রশ্নের জায়গা হচ্ছে শেষ ৫ ওভারে বাংলাদেশ দল মাত্র ৩৫ রান করেছে, যেখানে মিনিমাম ওই ৫ ওভারে বাংলাদেশ দলের ওই সময় মিনিমাম ৪০, ৫০ কিংবা ৬০ রানের কাছাকাছি করা উচিত ছিল। তাহলে বাংলাদেশ দলের স্কোরটা ১৯০ বা ২০০-র কাছাকাছি হয়ে যেত। কিন্তু জাকির আলী ১৩ বলে ১২ রান করেছে। মানে ওই মোমেন্টামে ওই সিচুয়েশনে জাকির আলী কী চিন্তা করেছে? বোলিং যে খুব আহামরি ভালো করেছে সেটাও কিন্তু না, কারণ আহামরি ভালো বল যে করে নাই তার প্রমাণটা কিন্তু সাইফ এবং তানজিদ তামিম ওরা প্রমাণ করেছে ৬ ওভার ৫৯ এবং ওই ওমর জাই এবং এই ফাজল ফারুকি ওদেরকে তুলোধুলো করেছে। সেই ফাজল ফারুকি এবং ওমর জাই লাস্ট ৩ ওভার করেছে। ৩ ওভারে আসলে ওরা খুব যে রান দিয়েছে তা কিন্তু নয়। নুরুল হাসান সোহান ৬ বলে ১২ করেছে, কার্যকরী একটা ইনিংস খেলেছে, কার্যকরী একটা রান আউটের ভূমিকা রেখেছে, আউটস্ট্যান্ডিং করেছে। তবে নেক্সট ম্যাচেও যদি জাকির আলী এই পারফরমেন্স করে, শেষ দিকে আসলে ও ১০-১২ বল খেলবে, ৩০-৩৫ রান করবে, দ্যাটস ইট। এটাই আসলে কিন্তু ওর থেকে চাওয়া। কিন্তু সেইখানে জাকির আলী যদি এই ১২-১৪-১৫ বল খেলে ১৩-১৪ রান করে, তাহলে আসলে ওইখানে ওরে দিয়ে তো কোনো কাজ নাই। সো এই জিনিসটা খুবই লক্ষণীয়। বাংলাদেশ দল আসলে যদি সুপার 4-এ যায়, সেই ক্ষেত্রে হয়তো বা তাদের প্রতিপক্ষ হতে পারে ইউএই অথবা হচ্ছে পাকিস্তান। আজকে খেলার উপর ডিপেন্ড করে পাকিস্তান জিতে না হারে। তবে খেলার অবস্থা খুব একটা ভালো না, ইউএই জেতার একটা পসিবিলিটি রয়েছে। যদি পাকিস্তানের সাথে বাংলাদেশের খেলা পড়ে, সেই ক্ষেত্রে ওই শেষে ফিনিশিংটা কিন্তু জাকিরকেই দিতে হবে। সো জাকিরের বর্তমানে যে খেলার অবস্থা, এইভাবে যদি জাকির খেলে, আমার কাছে মনে হয় না জাকির আসলে টিমের জন্য ভালো কিছু বয়ে আনতেছে। আপনারা সবাই ওর খেলা দেখছেন। সো এই জায়গায় জাকিরকে অবশ্যই আরও বেশি পাওয়ার হিটিং শটটা খেলতে হবে, যাতে শেষ দিকে জাকির বাংলাদেশকে ৩০-৪০ রান গেদার করে দিতে পারে, যেগুলো বিগত সময় করেছে। এশিয়া কাপে ওর থেকে আমরা অনেক বেশি কিছু আশা করছি। বাকিটা যদি ভাগ্যে আসলে এশিয়া কাপের সুপার 4 আমরা যাই, তখন দেখা যাবে। বেস্ট অফ লাক বাংলাদেশ দল।